স্বাগতম বন্ধুদের। আজ আমরা আলোচনা করব এমন এক রহস্যময় স্তরের ওপর যা সুফি দর্শনে বলা হয় লামকাম, যেখানে আত্মা পায় চূড়ান্ত মুক্তি। আপনি কি জানেন এই স্তরে না পৌঁছালে কি আমাদের বারবার জন্ম নিতে হয় এই দুনিয়ায়? এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোরআন, সহিহ হাদিস এবং বিভিন্ন ইসলামী মতবাদের আলোকে। চলুন শুরু করি। সুফি দর্শনে লামকাম বলতে সেই অবস্থাকে বোঝায় যেখানে মানুষ তার নফস বা স্বার্থপর আত্মাকে পরিশোধিত করে এবং আল্লাহর সঙ্গে চূড়ান্ত একাত্মতায় পৌঁছায়। মহাত্মা রুমি বলেন, যে ব্যক্তি নিজেকে পেতে পারে সেই আল্লাহকে পায়। এটিই মূলত আত্মার চূড়ান্ত মুক্তি। ইবনে আরাবি ফানাফিল্লাহ এবং বাকাতত্ত্বে এটিকে চূড়ান্ত পর্যায় হিসেবে দেখেছেন। সুফিদের মতে এই স্তরে পৌঁছানো মানে দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ নেই, আত্মা সম্পূর্ণ আল্লাহর প্রেমে মগ্ন। সুফি তত্ত্ব অনুযায়ী যখন আত্মা লামকামে পৌঁছায় তখনই আত্মা পায় চূড়ান্ত মুক্তি। পুনর্জন্মের চক্র বন্ধ হয়ে যায়, দুনিয়ায় ফেরার আর কোনো প্রয়োজন তার থাকে না। শাহ ওয়ালিউল্লাহ এবং ইবনে আরাবি একে আল্লাহর সঙ্গে চূড়ান্ত একাত্মতার স্তর হিসেবেই দেখেছেন। প্রশ্ন করা যায়, এই স্তরে পৌঁছানো কি সবার পক্ষে সম্ভব? সুফিদের মতে এটি দীর্ঘ সাধনা এবং ধ্যান প্রক্রিয়ার ফল, যেখানে নফস পুরোপুরি পরিশুদ্ধ হয়। কোরআনে বলা হয়েছে, হে শান্ত আত্মা, ফিরে যাও তোমার রবের কাছে সন্তুষ্ট ও চিত্তে এবং সে তোমার প্রতি সন্তুষ্ট। সূরা আল ফজর আয়াত নং ২৭। এটি আত্মার চূড়ান্ত শান্তি এবং আল্লাহর নৈকট্যের প্রতীক। এছাড়াও সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সেই আল্লাহকে পায়। এখানেই স্পষ্ট হয় যে আল্লাহর প্রেমে ফানা হওয়া আত্মার চূড়ান্ত মুক্তি। এছাড়াও দেওবন্দি মতবাদে ফিকাহ এবং তাওহীদ ভিত্তিক পুনর্জন্মের ধারণা নেই। চূড়ান্ত মুক্তি মানেই আল্লাহর নৈকট্য হিসেবে গণ্য করা হয়েছে। সুন্নি মতাদর্শেও আত্মার মুক্তি কিয়ামতের পর তথা জান্নাত জাহান্নাম, কিন্তু পুনর্জন্মকে তারা মানে না। ওহাবি ফেরকায় কোরআন ও সহিহ হাদিস মানার নামে তারা সুফি ধ্যান ধারণা, ফানা বাকা তত্ত্বকে অগ্রাহ্য করে এবং পুনর্জন্মকে তারা বিশ্বাস করে না। বিভিন্ন ইসলামী মতবাদ লামকামকে আধ্যাত্মিক বা জান্নাত অর্জনের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে, তবে পুনর্জন্মের ধারণায় তারা কোনো সময়ই বিশ্বাস করে না। আসলে লামকাম মানে নফসের পরিশোধন প্লাস আল্লাহর সাথে চূড়ান্ত একাত্মতা। সুফি দর্শন অনুযায়ী এই স্তরে পৌঁছালে পুনর্জন্মের চক্র শেষ হয়। কোরআন ও হাদিস এই বিষয়টিকে সমর্থনও করে। ইসলামী প্রধান মতবাদ এটিকে আধ্যাত্মিক বা জান্নাতের ব্যাখ্যা হিসেবে দেখেছে। বন্ধুরা, জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো এই মুক্তি। এটি ধ্যান, নফস পরিশোধন এবং আল্লাহর প্রেমে মগ্ন থাকার মাধ্যমেই অর্জন করা সম্ভব। আপনি কি কখনো অনুভব করেছেন যে আল্লাহর সঙ্গে একাত্মতার মুহূর্তে জীবন সম্পূর্ণই অন্যরকম হয়ে যায়? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই রহস্যময় যাত্রায় আমাদের সাথেই থাকুন।